কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালি মাছ খেতে তো ভীষণই ভালোবাসে। আর মাছের তেল, ও বাবা, সেও তো ভীষণ পছন্দের। তাই আমার আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি। এটা কিন্তু একটা পুরাতন রেসিপি। এখনকার খুব কয়েকজনই এই রান্নাটা করে থাকে বা খেয়ে থাকে, খেতে ভালোবাসে। আজকে আমি বানাবো মাছের তেল চচ্চড়ি। তো তোমরা যারা মাছের তেল খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে। আর যে মাছের তেল খেতে ভালোবাসে না, এটা দেখার পর তো সে এমনিই খাবে। সত্যি বলতে আমার কর্তামশাই কিন্তু মাছের তেল খেতে ভালোবাসে না, তো ও এটা দেখার পর কিন্তু ও আঙুল চেটে খেয়েছে। তাহলে চটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের তেল চচ্চড়ির রেসিপিটা। এখানে দেখো আমি সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি এক বাটি কাতলা মাছের তেল। এটা বেশ ভালো তেলটা। আর নিয়েছি এখানে একটা কুচি করে নিয়েছি টমেটো, একটা আলু যেটা চচ্চড়ির মতন কিউব করে কেটে নিয়েছি, ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 6-7 কোয়া রসুনকে সরু সরু করে কেটে নিয়েছি, আর 2টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 3-4 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়েছি রান্নার জন্য। এই রান্নাটার কিন্তু কোনো ঝামেলা নেই, আর খুব বেশি সময়ও লাগে না। হাতে মেখে তো, তাই খুব বেশি হ্যাপাও নেই। সমস্ত কিছু উপকরণকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই তেল চচ্চড়ি। রেডি হয়ে যাবে মানে সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর কড়াইটা গ্যাসে বসাতে হবে। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে মাছের তেলটা দিয়ে দিয়েছি। তারপর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আমি এখানে রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি না চাও তোমরা কিন্তু স্কিপ করতে পারো। আর স্বাদ মতন লবণ, আর অল্প কয়েক দানা একটু চিনি, ব্যাস, আর কোনো কিছু না। এরপর সমস্ত কিছুকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। কিন্তু তার আগে আমি এটা ওই মিনিট 5-এর জন্য রেস্টে রেখে দেবো একটু চাপা দিয়ে। তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মাছের তেলটা তোমরা যদি চাও ছোট ছোট করে কিন্তু কেটে নিতে পারো। আমি কিন্তু আর কাটিনি, কেননা রান্না করতে করতে তো এমনিই সমস্ত কিছু গলে যাবে, আর কাটার প্রয়োজন হবে না। হয়ে গেছে সমস্ত কিছুকে ভালোভাবে মাখানো। আমি এটা কিন্তু 5 মিনিট পর কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নেব। দেখো এইভাবে সমস্ত কিছুকে বেশ ঠিকঠাক করে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। ফুটতে শুরু হয়ে গেছে। এরপর এটাকে এই পর্যায়ে চাপা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর তারপর নাড়াচাড়া করব। দিয়ে দিলাম চাপা। মিনিট 5-6-এর জন্য এটা এইভাবেই রান্না করে নেব। এরপর মিনিট 5-6 পর একটু এপিট ওপিট করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে। এই তেল চচ্চড়িটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই নেই। দেখো মাছের থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে। এমনিতে তো তেল তো দিয়েছি, আর তোমরা যদি না চাও তাহলে কিন্তু এমনি সর্ষের তেলটা না দিতেও পারো, কারণ মাছের তেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু অনেকটা তেল বেরোয়। আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, আর রঙটা দেখো কতটা সুন্দর এসেছে না। সমস্ত কিছুই কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গলে গেছে। দেখো এইভাবে হাতার সাহায্যে কিন্তু কয়েকটা আলুকে গলিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগে, আর গ্রেভিটা বেশ ঘন হয়। আমার দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। কি করব বলো, এটা তো অভ্যাস না, রান্নার শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়ানো, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। দিয়ে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু এই চচ্চড়িতে বেশ ভালো লাগছিল। আর রেডি হয়ে গেছে আমাদের মাছের তেল চচ্চড়ি। গরম গরম ভাত নিয়ে কিন্তু বসে পড়তে পারো। ভাত কিন্তু একটু বেশিই লাগবে, তাই ভাতের চালটা রান্নার সময় একটু বেশি দিই। আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জিও বাবু। আর ভালো লাগলে একটা লাইক করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ আসি, দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।